নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যাট করে লাইক পট করার সঙ্গে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সবাইকে আমি হাত জোর করে প্রার্থনা করছি। অনেকের একটা কমপ্লেন আসছে যে আমাদের নিউজগুলো রেগুলার ওনারা পান না। আপনারা দয়া করে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন। লাইক করলে এবং কমেন্ট করলে কী হবে, নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল খুললেই আপনারা সেটা পেয়ে যাবেন। তাই দয়া করে লাইক করতে বলবেন না, একটা কমেন্ট করে দিন। আপনারা কমেন্ট করলে খুবই ভালোই লাগে। দর্শক, আজকে অযোধ্যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন এবং আজকের দিনটা খুব ভালোভাবে গিয়েছে। উৎসবময় একটা পরিবেশ আমাদের সমগ্র ভারতবর্ষে। রামলালার যে মূর্তি, সেই মূর্তির ফটোটাও দেওয়া হয়েছে, সেখান থেকে পাঠানো হয়েছে পেয়ে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দয়া করে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না দর্শকবৃন্দ। এবং আজকে সন্ধ্যাবেলা ঘরে ঘরে আমরা দেখেছি প্রত্যেকেই ওনারা গেইটে প্রদীপ প্রজ্বলন করেছেন দর্শকবৃন্দ। একটা দিওয়ালির মতো একটা পরিবেশ হয়েছিল সমগ্র ভারতবর্ষে আজকে। দর্শক, বেকার যারা যুবক যুবতী আছেন, যারা স্কিল শিখতে চান, তাদের জন্য হচ্ছে সুবর্ণ একটা সুযোগ। ফ্রিতে বিনামূল্যে কিছু স্কিল শিখে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রর আন্ডারে স্কিল শেখানো হচ্ছে, ট্রেনিং করানো হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের কোর্সেস অ্যাভেলেবল। সেই কোর্সেসগুলোতে আপনারা সেই এন্ট্রি করে, আপনারা গিয়ে সেখানে এন্ট্রি করে ফ্রিতে আপনারা কোর্স শিখতে পারবেন দর্শকবৃন্দ। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র শিলচর, যেটা হচ্ছে মেহেরপুরে। ফ্রি ট্রেনিং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার তরফ থেকে। ইলেকট্রিক ভেহিক্যাল সার্ভিস টেকনিশিয়ান, আপনারা যদি ইলেকট্রিক ভেহিক্যাল সার্ভিস টেকনিশিয়ান যদি শিখতে চান, ইলেকট্রিক কারগুলো সার্ভিস করা কীভাবে সেটা শিখতে চান, তাহলে শিখতে পারবেন। 240টা পোস্ট, 7 মাসের একটা কোর্স থাকে, সেখানে 10+ কোয়ালিফিকেশন আপনারা সেখানে করতে পারবেন। তারপরে আপনাদের ব্যাটারি সিস্টেম রিপেয়ার টেকনিশিয়ান, ব্যাটারি সিস্টেম রিপেয়ার টেকনিশিয়ান, ব্যাটারি সিস্টেমগুলো 12+ কোয়ালিফিকেশন, 240টা 5 মাসের একটা কোর্স। সেই দুটা স্পেশাল কোর্স করানো হচ্ছে। তাছাড়া অন্যান্য হচ্ছে টেলিকম টেকনিশিয়ান, সেটাতে 12+, 240টা সিট, 5 মাসের সেই কোর্সটা। তারপরে গেরিয়াট্রিক কেয়ার গিভার, এটা হচ্ছে আপনাদের একটা কোর্স। সেটা কী ধরনের কোর্স সেটা আপনারা জিজ্ঞেস করবেন। 12+, 180টা পোস্ট আছে এবং 5 মাসের একটা কোর্স। স্ট্রিট ফুড ভেন্ডার, সেটারও একটা কোর্স করানো হচ্ছে। ক্লাস 8 পাস, 120টা অফিস অ্যাসিস্ট্যান্টের একটা কোর্স আছে। ক্লাস 10 পাস, 180টা পোস্ট, 4 মাসের দর্শকবৃন্দ। তো আপনারা সেখানে গিয়ে আপনারা সেই কোর্সটা করতে পারবেন। বয়স 18 থেকে 28 বছরের ভিতর হতে লাগবে। ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। একটাই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কন্ট্যাক্ট করার জন্য, 9263854737। অ্যাড্রেসটা হচ্ছে মেহেরপুর হাইলাকান্দি রোড, দিগম্বর জৈন মন্দিরের পাশে দর্শকবৃন্দ। তো আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে আপনারা যদি সেই ট্রেনিংগুলো নিতে চান ফ্রি অফ কস্ট, তাহলে সেখানে গিয়ে আপনারা করতে পারবেন। তাড়াতাড়ি যোগাযোগ করে নিন দর্শকবৃন্দ। আপনারা যদি বিবাহিত এবং অনেক দিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো ধরনের সন্তান নেই, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির একজন ডাক্তার মহোদয়া, IVF স্পেশালিস্ট ডক্টর অর্পিতা শর্মা, উনি গ্রেসওয়েল হাসপাতালে 25শে জানুয়ারি উনি রুগী দেখার জন্য আসছেন। টেস্ট টিউবের মাধ্যমে প্রেগন্যান্সির করা হয় দর্শকবৃন্দ। একটা অত্যাধুনিক একটা চিকিৎসা পদ্ধতি, অনেকে লাভান্বিত হয়েছেন। আপনাদের যদি বৈবাহিক জীবনে এখনও যদি সন্তান নিয়ে এখনও চেষ্টা করছেন, তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। এটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিটটা বুক করার জন্য, 9395267530। এই নাম্বারে কল করে আপনারা সিটটা বুক করতে পারবেন দর্শকবৃন্দ। বরাকবেলির মধ্যে এই প্রথমবার 45টা পরিবারকে ঘর দেওয়া হচ্ছে দর্শকবৃন্দ, উচ্ছেদিত পরিবারকে। 2021-22 ইংরেজিতে করিমগঞ্জের কটামুনিতে যে উচ্ছেদ হয়েছিল, সেই উচ্ছেদিত যে পরিবারগুলো বিভিন্ন জায়গাতে ওনারা ছিলেন, ওনাদের কোনো স্থায়ী ঘর ছিল না। তারপরে একজন বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী পারুল চৌধুরী মহোদয়, ওনার একটা ফাউন্ডেশন আছে, একটা এনজিও। ওনার সেই এনজিওর নাম হচ্ছে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন। সেই এনজিওর তরফ থেকে সেই 45 জন পরিবারকে সেই পুনর্বাসন করানো হচ্ছে। প্রায় 15 বিঘা জমিতে 45 জনের ঘর বানানো হচ্ছে এবং আগামী 3-4 মাসের মধ্যে সেটা শেষ হবে বলে জানানো হয়েছে। আজকে সেটার জন্য শিলান্যাস করা হয়েছে, সেই ঘরগুলো বানানো হয়েছে, শিলান্যাস করা হয়েছে এবং শিলান্যাস করেছেন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। সঙ্গে উপস্থিত ছিলেন সুনাইর MLA করিমউদ্দিন বরভুইয়া মহোদয় এবং সঙ্গে আরও অন্যান্য বিধায়কগণও ছিলেন। ঘরের সঙ্গে সঙ্গে সেখানে থাকবে কবরস্থান, মসজিদ এবং স্কুল। আপনারা কি উচ্ছেদিত পরিবার? হ্যাঁ, আমরা উচ্ছেদিত। আপনার সরকার থেকে উচ্ছেদ করা হয়েছিল? সরকার থেকে মানে না জানে করে উচ্ছেদ সরকারে করছে না কে করছে জানি না। পুলিশ কবে এটা কবের ঘটনা? গত বছরে। তো আজকে এখানে যে একটা আপনাদের আশ্রয়স্থল দেওয়া হচ্ছে, ওইখানে গেছেন আমরা পারুল চৌধুরী ভাই গিয়া আমরা খবর করি গিয়া বার করছেন। আমরা তো জানি না, তাই না আমরা আশ্রয় দিতে কইয়া জানি না। পরে বোঝা নিজের আমরা উচ্ছেদিত যতজন আছে তাই না আমরা সাহায্য সহায়তা করবো। আমরা খান্দন বাচ্চার খান্দন দেখিয়া তাই আমরা সমঝিছি।
এরপরে খানিকুড়া কেউ কিছু দিয়েছেন, পয়সা করিও দিয়েছেন, টিনও 4 খান না 6-8 খান টিনও দিয়েছেন। আমরা তো খুব মন আনন্দিত খুশি হয়েছি, আমরা খুব খুশি হইয়া যে আমরা বাবার মতন আশ্রয় পাইছি, যে আল্লাহ আমরা তখন ফিরি। আমার নাম তো শাহাবুল ইসলাম চৌধুরী পারুল 21 কোনে মানে ওনাদেরকে এটা উনি কমিটমেন্ট দিয়েছিলেন আচ্ছা যে ওদেরকে মানে পুনর্বাসন দেওয়া হবে। যখন ওরা বাবা গিয়েছিল ওইখানে পাতাগান্ধি সোলামোনা এরিয়াতে, তখন গিয়ে দেখেছে মানে বাবার অনেক খারাপ লাগেছে ওই জিনিসটা দেখে, ছোটো ছোটো বাচ্চারা আর কি তখন তেরপালগুলো দিয়ে আর কি ওই জায়গাতে মানে বসবাস করতেছে। অত অনেক বেশি বৃষ্টি দিচ্ছে যে কোনো অসায় পাচ্ছে না। পরে ওই 2021 সালে বাবা গিয়ে ওইখানে বাবা অনেক বেশি খারাপ লাগেছে ওই জিনিসটা দেখে। দেওয়ার পরে বাবা কমিটমেন্ট দিয়েছিল যে ওদেরকে ঘর বাড়ি বানিয়ে সব কিছু দেবে। ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ মানে দেখতে অনেক প্রাউড ফিল করতেছি ওই বাবার ছেলে হয়ে আর কি, মেন্টর নিয়ে। আপনার নাম কি? আমার নাম রুহুল আমিন চৌধুরী উর্ফ রাহুল। আজকে একটা জিনিস ভালো লাগতেছে যে বাবার কমিটমেন্টটা আমার ফুলফিল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘর বাড়ি সবগুলো বানানো হচ্ছে। আর ইনশাআল্লাহ আমরা টার্গেট আছে 2 মাস অথবা 3 মাস। আপনার ছেলে হিসাবে গর্বিত? আপনার এনজিওটার নামটা কি? আমাদের এনজিওর নাম গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন। আচ্ছা বাবা, মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340063। কাছাড় জেলার সোনাই সমষ্টির কাজীডহরে আবার একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে পুকুরে। গ্রামেরই একটি পুকুরে আবার একজন ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে। এলাকাতে চাঞ্চল্য, এলাকাতে ভয়। কারণ হচ্ছে কয়েকদিন আগেই, প্রায় সপ্তাহখানেক আগে আরেকজন ব্যক্তির লাশ এরকম পাওয়া গিয়েছিল এবং শুক্রবার থেকে সেই ব্যক্তি নিখোঁজ ছিল। তার নাম হচ্ছে শ্যামল নাথ, বাবার নাম হচ্ছে যতীন্দ্র নাথ। স্থানীয় মানুষের মতে সেই ব্যক্তিও নাকি নেশা করতো, ড্রিঙ্ক করতো বলে এরকম জানিয়েছে। দর্শকবৃন্দ, আমার ছোট ভাই নাম কি তা? শ্যামলনাথ। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে জানেননি? ওই তো জল আনতে করি আর তোকেই পাইছি না, জলানাথ গেছে আর তো তার মির্গি বেমার আছে। কোন দিন জলানাথ গেছিল? তো শুক্রবার সকাল শুক্রবার সকাল থেকে মিসিং নাকি? মিসিং। আচ্ছা, এই যে পুষ্করণী যেটা আছে, আচ্ছা এটা খার, এটা নিজস্ব এটা আপনার নিজস্ব বাড়ি। শুক্রবার থেকে আপনারা খুঁজাইতে পাইছিলেন না? পাইয়া না, প্রায় সময় গেলে 2-3 দিন হল তো বাড়িতে গিয়ে আমরা তো হয়ে গেছে আইবো গিয়া পরে মির্গি এবারে খায় সব দিকে মোটামুটি সব দিকে প্রেশার আছে, প্রেসার হাই প্রেশার। কাছাড় জেলার কালাইনে একটি টায়ার রিসুলের দোকানে ভয়ানক অগ্নিকাণ্ডে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে 25 লক্ষ টাকার। বিভিন্ন যে টায়ারগুলা ছিল সেই টায়ারগুলা সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে বলে সেটা জানা গেছে। কালাইনের ব্রাহ্মণ গ্রামে আব্দুল সামাদ তাপাদারের টায়ারের দোকানে হঠাৎ করে আগুন লাগার কারণ হচ্ছে সেই দোকানের উপর দিয়ে বিদ্যুৎ বিভাগের তার উপর দিকে যায় এবং কোনো কারণবশত দুটা তার একসঙ্গে জয়েন্ট খেয়ে শর্ট সার্কিট হওয়ার কারণে আগুন লেগেছে। তারপর দমকল বাহিনীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়েছে, কিন্তু কোনো কিছু বাঁচানো যায়নি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ,
কাছাড় জেলার সুনাই পুলিশের বৃহত্তর একটা সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে দুজন মাদক পাচারকারীকে ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দর্শকবৃন্দ। দুজনের নাম হচ্ছে আমির হোসেন লস্কর 36 বছর কাজীডোহর পার্ট 1 এবং আরেকজন হচ্ছে মনোজ সিং 27 বছর তুলারগ্রাম পার্ট 2। সুনাই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুনাই কাছাড় যে পূর্ত সড়ক সেই পূর্ত সড়কে সেই তাদের কাছ থেকে 144টি প্লাস্টিক কন্টেইনারের ভিতরে 300 গ্রাম হিরোইন পায়। তাদেরকে গ্রেফতার করে এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।